গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন সকালবেলা আর আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে চলে আসলাম একটু আয়নার সামনে নিজেকে গোছগাছ করে নিতে। এই গরমের মধ্যে প্রত্যেক দিন পুরো চুল ভেজানোটাও কষ্ট, আবার মাথায় জল না দিলেও কিন্তু গরমটা আরও বেশি করে মনে হয়। তো মাথার সামনে একটু জল দিয়েছিলাম, তারপর দেখো ফেস ওয়াশ করেছিলাম আর স্কিনটা এখন খুবই খড়খড়ে লাগছে। প্রত্যেক দিন আমি ফেস ওয়াশ করার পর ময়শ্চারাইজার ইউজ করি, কিন্তু এবার যে বাড়িতে গেছিলাম তো বাড়ি থেকে আসার পর দেখছি আমার কাছে আর ময়শ্চারাইজারটা নেই। যত সম্ভব আমি ভুল করে বাড়িতেই রেখে এসেছি, তো সেই কারণে আমি একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম। আর এই গরমে যে চুল খোলা রাখবো সেটাও অসম্ভব। চুল খোলা রাখলেও খুবই গরম লাগছে, তার মধ্যে যদি ভিজে চুল বেঁধে রাখি সেটাও সম্ভব না। যেমন গরম ঘাম, এর মধ্যে কিন্তু ভিজে চুল বেঁধে রাখলে চুলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এখন সিঁদুর পরে নিচ্ছি। আর যারা ডাস্ট সিঁদুর ব্যবহার করে আমার মতো, এরকম যদি একটা তুলোর কটন প্যাডগুলো থাকে তো এগুলো দিয়ে কিন্তু সিঁদুর পরতে খুবই সুবিধে, হাতেও লেগে যায় না আর খুব সুন্দরভাবে সরুভাবে পরাও যায়। আর যারা নাকি লিকুইড সিঁদুর ব্যবহার করে তাদের তো আর কোনো কিছু ব্যবহার করতেই হবে না। কিন্তু লিকুইড সিঁদুর আমিও একটা কিনেছি, ব্যবহার করতে কিন্তু আমার খুবই অসুবিধে হয়, বাঁকাতারা হয়ে যায়। আর এই যে টিপের পাতাটা দেখলে, ওটা কিন্তু ট্রেন থেকে কিনেছিলাম। 10 টাকায় অনেকগুলো টিপ পাওয়া যায় কিন্তু, আর ট্রেনেই কিন্তু এই সমস্ত জিনিস ভালো ওঠে। বাইরের পরিবেশটা দেখো, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জলে গাছগুলো কিভাবে তরতাজা হয়ে আছে, একদম সবুজ। আর বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ। তো এবার চলে যাচ্ছি আমি নিচে। স্নান করার পর আমার একটাই কাজ, তারপর হচ্ছে পুজো করা। তো ফুল তুলতে নিচেও চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি গাছের অবস্থা, তোমরাও দেখতে পাচ্ছ আমার সঙ্গে, যে গাছে ফুল নেই বললেই চলে, খুবই কম 2-1টা ফুল আছে। আর আমার হাতের কাছে তো নিচে ফুল থাকেই না, ভোরবেলা এসে সবাই যে যার মতো নিয়ে যায়। তো ওপরে যতটা ফুল পাই ওই দিয়েই আমি পুজোটা সারি। তো দেখো আজকে এই কটা ফুলই পেয়েছি, এইটুকু ফুলেই কিন্তু যথেষ্ট। তো আমার পুজো করা হয়ে গেল। আর পুরো পুজো করাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, কারণ পুজো করার সময় ক্যামেরা করাটা আমার পক্ষে সম্ভব নয়, তার জন্য পুজোর পর একটু দেখিয়ে দিলাম। পুজো শেষে এবার যাব রান্নাঘরে। কাঁচা কুমড়ো আর ডিম নিয়ে নিলাম, দেখি আজকে কি রান্না করা যায়। এই কুমড়োটা আমি প্রায় 3-4 দিন আগে বাজার থেকে এনেছিলাম, খাওয়াই হচ্ছিল না। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, কাঁচা কুমড়ো কখনো খাওয়া হয়নি। কিন্তু কুমড়োটা কাটতে কিন্তু বেশ ভালো লেগেছিল, এত নরম যে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছিল। আর কুমড়োটা এত নরম বলে আমি আর তার স্কিন ছাড়ালাম না, খোসা শুদ্ধই আমি কেটে নেব। গ্যাস জ্বালিয়েও নিলাম, কড়াই বসিয়েও দিচ্ছি। আর আজকে যে কুমড়োটা এনেছি, কুমড়োটা আজকে নিরামিষভাবে রান্না করব ডালের বড়ি দিয়ে। আমার যেহেতু ফোনের কোনো বড় স্ট্যান্ড নেই, মানে বড় স্ট্যান্ড নেই যেখানে আমি ফোনটা রেখে ঠিকঠাক ভিডিও করতে পারবো, সে কারণে খুবই অসুবিধা হয় ফোনটা কোথায় রাখবো। তো আমার ঘরে যে কৌটোগুলো ছিল বড় বড়, ওই কৌটোর উপর রেখে, চেয়ারের উপর কৌটো রেখে আমি মোটামুটি একটু ফোনটা রাখার ব্যবস্থা করেছি। তো দেখো এখানে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো কিন্তু অনেক মাস আগে আমি বাড়ি থেকে এনেছিলাম, খেতে খুব একটা ভালো না বলে এখনও ঘরে থেকে গেছে, ভালো হলে কিন্তু কবে ফুরিয়ে যেত। তো কড়াই একটু 5 ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কুমড়ো, আর পরে কিন্তু আমি ছোট ছোট কয়েক পিস আলুও দিয়েছিলাম, আলু আর কুমড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেবো শুধু জিরে গুঁড়ো, আর কিছুই না, আর দেবো কাঁচা লঙ্কা।
এই যে মশলাটা করছি এটার জন্য আলাদা রান্না হবে, ডিম রান্না করব। তো আমার হাতে না ডিম রান্নাটা খুব একটা ভালো হয় না, কিংবা ভালো হলেও আমার খুব একটা ভালো লাগে না ডিম খেতে কিংবা ডিম দিয়ে ভাত খেতে। তো আজকে অল্প একটু মশলা করে নিচ্ছি ডিম রান্না করার জন্য। তো দেখো রান্না হচ্ছে ওইদিকে, আমি আসলাম একটু ব্যালকানিতে। তো এসে দেখছি এখানে রেনকোট পরে আছে। গতকাল বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে শুভ্র রেনকোট পরে অফিসে গেছিলো, সকালবেলা এনে এখানে রেখেছে আর মেলে দেওয়া হয়নি। তো এখন আমার চোখে পড়লো, তার জন্য আমি মেলে দিচ্ছি। আর বাইরে কিন্তু রোদ আছে, কিন্তু রোদের তাপ কিন্তু খুব একটা বেশি না, একটু হালকা মেঘলা মেঘলাই আছে। বৃষ্টি হওয়াতে একদম সবুজ লাগছে। কিছু মাস আগেও যেই গাছে পাতা ছিল না, বৃষ্টি হওয়াতে এখন সবুজে কিন্তু ভরে গেছে। এই যে গাছে ফুল দেখতে পাচ্ছ, এই ফুলের না নামটা ঠিক জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আমার জানলা থেকে দেখা যায় রান্নাঘরে, অনেক দূর থেকে ক্যামেরাটা করলাম বলে খুব একটা বোঝা যাচ্ছিল না। তো বলতে বলতে এখানে আমার কুমড়োর তরকারিও একেবারে রেডি, একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মশলা করেছিলাম যে ডিমের কারি করব। তো আজকে আর কোনো রকম জল কিংবা ঝোল রাখবো না, একদমই শুকনো শুকনো করে মশলাটা ভেজে নিয়েছি, এর মধ্যে দুটো ডিম ভেজে দিয়ে দিচ্ছি। প্রত্যেকবার যখন আলু দিয়ে করি কিংবা একটু ঝোল থাকে, বেশিরভাগটা কিন্তু ফেলাই যায়, সেই কারণে আজকে আমি আর কোনো রকম আলু কিংবা ঝোল করছি না, যেন ফেলা না যায়। তারপর খাবারের থালা সাজানো হয়ে গেছে। খাবারের থালা কিন্তু খাবার যাই থাক সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে। তো আজকে করেছিলাম ডিমের কারি আর কুমড়োর তরকারি, কিন্তু তার আগের দিনের ছিল ডাল আর একটা ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছটার নাম আমি বলতে পারছি না, ছোট ছোট খয়রা কিংবা যাই মাছ হোক, তো ছোটো ছোটোই ছিল। ওই মাছের চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে, সেটাই আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু জানলার সামনে বসলাম। আর এই পাশের জানলাটা যেহেতু খোলা হয় না, এই পাশের জানলা যেদিনই খুলি বাইরেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন সন্ধেবেলা, সন্ধে ঠিক ওই 7:30টার মতো বাজছে, আর আমি চলে এসেছি কফি বানাতে। আজকে ইচ্ছে হলো একটু কফি বানানোর। আর এই যে দুটো কাপ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ব্যবহার করি না, তো আজকে শখ হলো একটু ব্যবহার করি। আসলে এই সমস্ত জিনিস ব্যবহার করতে খুবই ভালো লাগে, খুবই ইচ্ছে করে, কিন্তু আমার হাত থেকে প্রচণ্ড জিনিস পড়ে। এত জিনিস পড়ে যে আমার ব্যবহার করতে ভয় লাগে, যে কখন আমি ফেলে ভেঙে দিই। একটা চামচ দিয়ে নিচ্ছি যেন গরম কফিটা পড়ে কাঁচের গ্লাসটা ভেঙে না যায়। একটা চামচ দিয়ে দিলে কিন্তু আর গ্লাস ফাটার সম্ভাবনা থাকে না। তার সঙ্গে নিয়ে নিলাম একটু আলুর চিপস। আর এই আলুর চিপসটা কিন্তু একদম বাড়িতে বানানো, আমার মাসির বাড়িতে নিজে হাতে বানানো, জমির আলু দিয়ে বাড়িতে আলুর চিপস বানিয়েছে, শুধু একটু তেলে ভেজে নিলেই হলো। আর এই যে চিপস দেখে বিড়ালটা খাওয়ার জন্য মিউ মিউ করছে। এই বিড়াল কিন্তু চিপস চানাচুর খেতে ভীষণ ভালোবাসে, অনেকবার দিয়েছিলাম আর সবটা খেয়েছে। তারপর খেয়ে নিচ্ছি আমি। তো চলো আজকের মতো বাই, ভালো লাগলে একটা লাইক করো, সুস্থ থেকো।